হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে নিয়ে এলাম ভাত ভাজার রেসিপি। সিম্পল, তাও একটু দেখাই কেমন করে ভাজতে হয়। প্রথমে কড়াইটা গরম করে নিয়ে তেল দিয়ে ডিম দিলাম। এবার যেমন ভাত হবে সেরকম পরিমাণ মতন 2, 4, 5টা যে যেমনভাবে ডিম দিতে পারে। তো ডিমটা ফাটিয়ে নিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। ঝুড়ো ঝুড়ো করে ভাজা হয় সেরকমভাবে ভাজতে হবে। তো যাতে সেরকমভাবে আমি আস্তে আস্তে করে ভেজে নিলাম। তো দেখুন বন্ধুরা, আমার ডিমটা কেমন আস্তে আস্তে ভাজা হচ্ছে। তো তারপরে ভেজে নেওয়ার পর ডিমটা ভালো করে ভেজে নিতে হবে। তারপর সামান্য একটু নুন দিয়ে দিতে হবে। নুন দিয়ে ভালো করে আবারও ভেজে নিতে হবে, একদম যেন শুকনো শুকনো ঝুড়ো ঝুড়ো ডিমটা ভাজা হয়ে যায়। তো ডিমটা যখন আরও 2-3 মিনিট আমাকে করতে ভাজতে হবে, শুকনো শুকনো হয়, দেখতে পাচ্ছেন ঝুড়ো 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 ভাজা হয়ে যাওয়ার পর এবার ডিমটা আমার ভাজা হয়ে গেছে। তারপর আমি ডিমটা তুলে নিলাম একটা জায়গায়। এবার আবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা পরিমাণ মতন দিতে হবে, যেমন পরিমাণে আপনারা করবেন সেই পরিমাণে দিতে হবে। তেলটা আমাকে একটু সময় দিতে হবে, গরম হতে দিতে হবে। তেলটা গরম হয়ে এসছে, এবার আমি আলু দেবো। পরিমাণ মতন আলু যে যেমন পছন্দ করবে সেরকম দিতে হবে। আলুটা ভেজে নিতে হবে। আলুটা ভাজতে তো একটু সময় লাগবে, কারণ কম আছে, একটু সেদ্ধ করতে হবে, আলুটা ভাজতে হবে ভালো করে। একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আবার ভালো করে নাড়তে হবে, যাতে ভাজা ভাজা হয় সেরকম করতে হবে। তো আমি ভালো করে আলুটা নাড়ছি যাতে আরও ভালো ভাজা হয়, সেদ্ধ সেদ্ধ হয়। তো দেখুন বন্ধুরা, আমার আলুটা কেমন ভাজা হচ্ছে। আলুটা যখনই ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। তো পেঁয়াজ কুচিগুলো দেবো পরিমাণ মতন। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর আমি আবার ভালো করে নাড়তে থাকবো, যাতে পেঁয়াজটাও ভালো করে ভাজা হয়ে যায় আলুর সাথে। তো এটাও 2-4 মিনিট আমাকে ভালো করে ভেজে নিতে হবে, পেঁয়াজটা যাতে ভালো আরও ভাজা হয়ে যায়। আমি দেখুন আরও ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে তবে আমি দুটো কারি পাতা দিয়ে দিলাম, যাতে আরও ভালো সেন্ট হয়। কারি পাতা দিয়েও আমি আবারও ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা, আলুটা। এবার এখানে আমি পরিমাণ মতন ঝাল অ্যাড করতেও পারি, নাও করতে পারি। যদি বাচ্চারা খায় তাহলে ঝাল না দিলেও হবে। এবার বাচ্চারা যেহেতু ঝাল অতটা পছন্দ করে না, তো অল্প 2-1টা আমি এর মধ্যে লঙ্কা দিতেই পারি। তো তারপরে আমি ভাতটা দিয়ে দিলাম। পরিমাণ মতন ভাত দিয়ে আমি আবারও ভালো করে ভেজে নেব। তো ভাতটা আমি দিয়ে দিলাম। এবার ভাতটা দিয়ে আরও ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাতটা দেওয়ার পর আমি ভাতের মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিম যে ভাজাটা আমার তোলা ছিল, ভালো করে আবারও আমি ভেজে নিচ্ছি, যাতে ভালোভাবে ভাজা হয়ে যায়। একটু টাইম লাগবে, কারণ এটা তো টাইম লাগবে ভাতটা ভাজতে। তো এরপর আমি পরিমাণ মতন নুন দিয়ে দেবো। নুন দিয়ে আমি ভালো করে আবারও ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে আসলে আমি এবার নামিয়ে নিয়ে গরম গরম খাওয়া হবে। গরম গরম খেতে এগুলো ভালোই লাগে, আপনারাও খেয়ে দেখতে পারেন বাড়িতে করে। পরিমাণ মতন আমি যদি একটু সামান্য ঘি দিয়ে আরও ভালো লাগবে। লাস্টে আমি একটু ঘি দিয়েছিলাম যাতে সেন্ট হয় আলাদা একটু। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। গরম গরম খেয়ে দেখবেন, ভালো লাগবে।